আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ রাবিল আলামিন। আমরা আরেকটি জুম্মার দিন পাইছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে যে হাদিসটি বলবো সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আবু দাউদের একটি হাদিসে বর্ণনা করেছেন, জুমার দিন তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ তোমাদের দুরূদগুলো আমার কাছে পেশ করা হয়। দেখেন, আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসি মানে নিজের সমস্ত সম্পদ, সন্তানাদি যা আছে সব কিছুর উপরে ওনাকে ভালোবাসি। কারণ এই সব কিছুর উপরে ওনাকে যদি ভালো না বাসি তো মুমিন হওয়া যাবে না। তো ওনাকে আমরা এতটা ভালোবাসি যা বলে কখনোই বোঝানো যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে তোমরা জুম্মার দিন বেশি বেশি আমার উপর দুরূদ পাঠ করো, কারণ তোমাদের দুরূদগুলো আমার কাছে পেশ করা হয়। তো আপনি যে ভালোবাসেন কাউকে বা যে কাউকে, তাকে বলতে হবে না? তো ওই ভালোবাসা প্রকাশের সবচেয়ে উত্তম মাধ্যম আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানানোর দরকার যে আমি আপনাকে ভালোবাসি। তো জানানোর সবচেয়ে উত্তম মাধ্যম হলো এই দুরূদ। তো আপনারা জুমার দিন শুরু হয় বৃহস্পতিবার, আমাদের যখন বৃহস্পতিবার শেষ হয়ে যায়, শুক্রবার মাগরিবের পর থেকেই, মানে বৃহস্পতিবার যখন মাগরিব হয়, মাগরিবের পর থেকেই শুরু হয়। তো বৃহস্পতিবার মাগরিব থেকে পরের দিন মাগরিবের আগ পর্যন্ত, মানে জুম্মার দিন মানে শুক্রবারে মাগরিবের আগ পর্যন্ত দুরূদ যত বেশি পড়তে পারবেন তত ভালো। আর তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পেশ করলে 10 বার তার উপর রহমত বর্ষণ হয়। তো আল্লাহর একটা রহমতের জন্য আমরা কতটা আকাঙ্ক্ষী, সেখানে একবার দুরূদ পড়ে আপনি 10 বার রহমত পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এর চাইতে বড় নেয়ামত আর কি হতে পারে। তো আমরা চেষ্টা করব বেশি থেকে বেশি যতটা পারি দুরূদ পাঠ করতে জুমার দিন, মানে বৃহস্পতিবার দিবাগত রাত যখন মাগরিব শুরু হয় তখন থেকে পরের দিন শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত। ইনশাআল্লাহ। আল্লাহ জাযাকাল্লাহ খাইর। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন।